আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা সম্মানিত এতাআতি ভাইদের কাছে একটি আবেদন জানাবো। আপনারা হযরত মাওলানা সাদ সাহেবের অনুসরণের কথা বলে থাকেন। আমাদের দাবি থাকবে, সাদ সাহেবের যেহেতু আপনারা অনুসরণ করেন, তাহলে সাদ সাহেবের সকল বিষয়ের অনুসরণ করবেন। তার কিছু কথা মানলেন আর কিছু কথা মানলেন না, তাহলে তো হবে না। তো আমি হযরত মাওলানা সাদ সাহেবের একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা কেন এই কথাটি মানছেন না, এটা আমাদের বোধগম্য নয়। আপনাদের তো উচিত সাদ সাহেবের এই বক্তব্যটিও পুরোপুরিভাবে মেনে নেওয়া। সেটা হলো, হযরত মাওলানা সাদ সাহেব ডিসেম্বর মাসের 2 তারিখ 2017 সন, এই তারিখে তিনি নিজামউদ্দিন মার্কাজে এশার পরে হায়াতুস সাহাবার তালিমে সাদ সাহেব বলেছিলেন, मोहतरम बुजुर्गो अजीजो, इल्म अमल की कसौटी है। इल्म व अमल को उलमा पर पेश करो, उलमा कायद है। যারা উর্দু বোঝেন তারা তো বুঝতেছেনই যে তিনি সম্বোধন করে বলছেন যে এলেম হলো আমলের কোষ্ঠী পাথর, অর্থাৎ এলেম দিয়েই যাচাই বাছাই হবে আমল সঠিক কি বেঠিক। এবং পরে তিনি বলছেন, এলেম এবং তুমি আমলকে ওলামাদের কাছে পেশ করো, এলেমকে ওলামাদের কাছে পেশ করো, কারণ ওলামারা হলো পথ প্রদর্শক, ওলামারা হলো অনুসরণীয়, এবং উম্মত হলো মুক্তাদি, আর উম্মত মুক্তাদি হয়, উম্মত হলো অনুসারী। এরপরে হযরত সামনে যে বলছেন, ওলামা ইসলিয়ে মুক্তাদা হে কে আসল ইলম ইমাম হয়। তিনি বলছেন যে ওলামারা কেন মুক্তাদা, অর্থাৎ তারা কেন অনুসরণীয়, কারণ হলো এলেম হলো সবকিছুর মূল, ইমাম। এরপরে হযরত বলছেন, হাম কদম কদম পর আকওয়াল ও আফআল ও আমাল মে ওলামা কে তাবে হে, যে আমরা আমাদের কথায় কাজে সমস্ত কিছুতে আমরা ওলামা একরামের অনুসারী। ওলামা কি রাহবারি আর উনকি তরফ সে মিলনে ওয়ালি হেদায়াত এ বুনিয়াদি বাত হ্যায়। তিনি বলেছেন যে ওলামাদের পক্ষ থেকে যে হেদায়েত আসে, রাহবারি আসে, এটা আসল বিষয়, এটাই মূল। ইসলিয়ে কে এলেম সে হটকর জাহাল আর দলালত হয়। কেন? উনি বলতেছেন যে কারণ হলো এলেম থেকে সরে যাওয়া, এটা মূর্খতা এবং আপনার পথভ্রষ্টতা। এরপরে তিনি বলছেন, इसलिए हमें चाहिए कि हर बयान और हर कौल व अमल में এ দেখে কে ওলামা হক কিয়া ফরমাতে हैं। উনি বলছেন আমাদের উচিত আমাদের প্রতিটি বয়ান এবং কথা কাজে খেয়াল করা যে ওলামায়ে হক কি বলেন। এই ক্ষেত্রে সাহাবা একরাম और खुलफाए राशिदीन इस बारे में सबसे ज्यादा डरने वाले थे। मेरा कौल व अमल इल्म के मुताबिक है या खिलाफ। উনি বলছেন সাহাবা একরাম, খুলাফায়ে রাশিদিন সবসময় এ ব্যাপারে ভয়ে থাকতেন যে আমাদের কাজ, আমাদের কথা এগুলো এলেম অনুযায়ী হচ্ছে কিনা। তো যারা নেট ব্যবহার করেন তাদেরকে বলছি যে আপনারা এই বয়ানটি আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। 2 তারিখ 2017 সন নিজামউদ্দিন হায়াতুস সাহাবার তালিমে তিনি এই কথা বলেছিলেন। তো তার এই বক্তব্যগুলো সব সহি, অবশ্যই সহি এবং সুস্পষ্ট। তিনি ওলামাদের থেকে পরামর্শ নিয়ে চলতে বলছেন। তো আপনারা তো তাদের এই কথাটা শোনেন না, আপনারা এখন ওলামাদেরকে তৃতীয় পক্ষ বানিয়ে দিয়েছেন। আপনাদের বিভিন্ন যারা আছে তাদের কথাবার্তায় তৃতীয় পক্ষ দ্বারা ওলামাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো এরপরে আরো একটি, তারপরেই তিনি কাকরাইলে যখন আসলেন 2018 সালে, 2018 ইজতেমা উপলক্ষে যখন বাংলাদেশে এসেছিলেন, তো সেখানে ডিসেম্বরের 2 তারিখ 2017 যে নিজামউদ্দিন আলোচনা করার পর 2018-তে জানুয়ারিতে যখন ঢাকায় আসলেন, ইজতেমার মাঠে যাওয়া হলো না, কাকরাইল মসজিদে তিনি অবস্থান করেছিলেন। সেখানেও তিনি আলোচনার শুরুতে বলেছিলেন, ये उलमा के एतराज को अपनी इस्लाह का जरिया और उनके टोकने को अपने ऊपर एहसान यकीन करो। যে ওলামাদরা যে এতরাজ জানায় তোমার বক্তব্যের উপরে, তোমার কথার উপরে, কাজের উপরে যে তার আপত্তি জানায়, এটাকে তোমরা নিজেদের ইসলাহর মাধ্যম মনে করো এবং নিজেদের ইসলাহের জন্য, এটা নিজেদের ইসলাহের জন্য ইহসান মনে করো। তো আমরা যারা এতাআতি ভাই দাবি করি এতাআতি নিজেদেরকে, তাদের তো উচিত মেনে নেওয়া
উনি এই धारावाहिकताएं परवर्ती बोलছেন कि इसलिए कि उलमा जो बात फरमाएंगे उसमें अमल की कबूलियत और उसमें ही अमल का सही होना है। তিনি বলেছেন তোমরা ওলামাদের কথা কেন শুনবে? এজন্য শুনবে যে যে ওলামারা যে কথা বলেন তাদের কথা মেনে নিলেই মূলত আমল, তাদের কথা অনুযায়ী আমল করলে আমল কবুল হবে এবং সহি হবে। এরপরে তিনি বলছেন इस तरह हम उलमा से इल्मी इस्तिफादा भी करें और अगर उलमा किसी बात पर एतराज करे या किसी बात को टोके तो उसको कबूल भी करे। এরপরে তিনি বলছেন যে অনুরূপভাবে আমরা আলেমদের থেকে ইলম শিখব, আলেমদের থেকে ইলম শিখব এবং তারা কোনো বিষয় আমাদেরকে ধরে দিলে অবশ্যই আমরা সেটা সংশোধন হয়ে যাব। তো আমাদের আহ্বান থাকবে যে এতায়াতের ভাইয়েরা যেন মাওলানা সাদ সাহেবের এই কথাটিও মেনে নেন এবং পুরোপুরি আমল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল